যারা জ্যোতিষশাস্ত্রের নতুন ছাত্রছাত্রী যারা নতুন শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় 12টা ভাব সম্বন্ধে একটা পূর্ণ ধারণা থাকা বা অভিজ্ঞতা থাকা দরকার। এই 12টা ভাব থেকে কি বিচার করা হয়, কোন ভাব থেকে কী বিচার করা হয় সেটা জানতে হবে। সেটা জানলে তাহলে প্রেডিকশানটা করা সম্ভব হবে। এবার প্রেডিকশান করতে গেলে যে 12টা ভাবের দরকার সেগুলো আগেই বলে দিয়েছি। এখন রিপু ভাব বলবো, মানে 6 হাউস, 6 নম্বর ঘর, লগ্ন সাপেক্ষে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর মানে এই ঘর হিসেবে নয়, কিন্তু এটা একটু বলে রাখি, এই কথাটা উঠলো যখন বলি, ভাব কিন্তু আলাদা, শেখাবো আমি। রাশিচক্রের 12টা ঘরের মান কিন্তু সমান, একদম সব 30 ডিগ্রি, কিন্তু ভাব, এই যে ভাব কথাটা উঠছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা ভিডিওতে ভাব কথা উঠছে, যেহেতু এখন ভাব পড়ানো হচ্ছে, এই ভাবটা কিন্তু 30 ডিগ্রি ফিক্সড নয়, 28 ডিগ্রি হতে পারে, 31 ডিগ্রি হতে পারে, 29 ডিগ্রি হতে পারে। এটা পার্টিশান। আমি যখন ভাব শেখাবো তখন ওইটা ক্যালকুলেশন একদম পুরো স্পুট ধরে ধরে একদম ম্যানুয়াল শেখাবো এই বোর্ডেতেই, দেখবেন তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা হচ্ছে রিপু ভাব থেকে কী বিচার করা হয়, অর্থাৎ 6 হাউস থেকে কী বিচার করা হয়। দেখুন, রোগ, এই রিপু কথার মানে হচ্ছে শত্রু। আচ্ছা, রোগ, এই যে আমাদের শরীরে যে রোগ জ্বালা হয়, এটা কিন্তু ফার্স্ট 6ষ্ঠ ঘর থেকে সূত্রপাত, রোগের সূত্রপাত। এখন এটা বলার কথা নয়, তবুও রোগ কথাটা উঠলো বলে, যখনই রোগ জ্বালা হয়, রোগের সূত্রপাত কিন্তু 6 হাউস থেকে, আর রোগটা বেড়ে যায়। একটা রোগ দেখবেন খুব সহজে সারে না, বেড়ে যায়। এই বেড়ে যায় কিন্তু 8 হাউস কানেকশান করলে। তারপরে পরপর সে 12 আছে, ডাক্তারি আছে, অনেক কিছু গল্প আছে যায়, সেগুলো পরে, এখন ওগুলো সব মাথায় নিলে সব চটকে যাবে। এখন কথা হচ্ছে যে রোগ, শত্রু, চাকরি পাবো না, ব্যবসা করব, এসব গল্প থাকে না, জানতে ইচ্ছা করে তো, বা জানতে হয় তো, প্রয়োজন এগুলো, বাঁচতে গেলে তো চাকরির দরকার, নাহলে ব্যবসার দরকার, নাহলে সেলফ প্রফেশনের দরকার, কিছু তো একটা করতে হবে বাঁচতে গেলে, রুজি রোজগার। সেইটা যেটা রুজি রোজগার হবে সেই ফোল্ডারে ঢুকে বিচার করতে হয়, সেই ঘরে গিয়ে বিচার করতে হয়। যেমন কম্পিউটারে বা এই যে আমরা সব মোবাইল যে এই যে ঘাঁটছি, এক একটা ফোল্ডার আছে, তো এরও তেমনি ফোল্ডার আছে, সেই ফোল্ডারে ঢুকতে হবে। কীরকম? যখন চাকরির বিচার করা হয় তখন এই 6 নম্বর ঘর থেকে বিচার করা হয়, অর্থাৎ 6 হাউসের, এই ফোল্ডারটা খুলতে হবে। তাহলে দশম থেকে পরে আমি বোঝাচ্ছি, দশমভাবে, দশম থেকে পেশা, তাহলে 10-এর সঙ্গে 6-এর সঙ্গে কানেকশান হলে চাকরি হয়, তাহলে সে চাকরি করবে। 6-এর ভাইব্রেশন যদি বেশি থাকে, এবার 10-এর সঙ্গে যদি 7-এর ভাইব্রেশন বেশি থাকে, তাহলে ব্যবসা করবে। 7 নম্বর ভাবে গেলে, 10 নম্বর ভাবে গেলে, ওগুলো বলছি সব। এখন কথা হচ্ছে এখান থেকে এই চাকরি কথাটা উঠলে একটা কথার পরিপ্রেক্ষিতে কথা ওঠে আর কি, এই হচ্ছে ব্যাপার। তাহলে রোগ, শত্রু, চাকরি, বাধাবিঘ্ন, মামলা মোকদ্দমা, হ্যাঁ, এখানে হচ্ছে দাস দাসী, এই কথাটা কিন্তু এখনকার দিনে এইটা ঠিক প্রযোজ্য নয়, তবু যেহেতু বইয়েতে লেখা হয়েছে আর কি, সেই জন্য এই কথাটা এখানে লিখে দিয়েছি। এখনকার ভাষা অনুযায়ী বলবো স্টাফ, এতগুলো স্টাফ আছে আমার আন্ডারে, ঠিক আছে, বা এতগুলো লোক কাজ করে। দাস দাসী কথাটা আর ঝি চাকর এইসব কথাগুলো আর কাজের লোক, মানে যাতে তারাও না কষ্ট পায়, সেই জন্য এইটা আন্ডারলাইন করলাম আর কি। যাই হোক, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে ঋণ। যখন আমরা লোন নেব, যখন কেউ লোন নেবে, লোন চাইছে, লোনের প্রয়োজন, ধরুন পড়াশোনার জন্য লোন নেওয়া হবে, তাহলে অবভিয়াসলি 4-এর সঙ্গে, কেন 4-এ বিদ্যা বলেছি আগের ভিডিওতে, তাহলে বিদ্যা 4 থেকে, তাহলে বিদ্যার জন্য লোন, তাহলে 4-এর সঙ্গে 6-এর সঙ্গে একটা পাঞ্চিং হচ্ছে। আরও অনেক কিছু লাগবে, কিন্তু এখন প্রিলিমিনারি জায়গা, একদম প্রথম লেভেলে, প্রথম প্রেডিকশনের সময় একটু তো বোঝা যাচ্ছে। যেমন অনেকগুলো পুঁথি গেঁথে কিন্তু একটা হার হয়, ঠিক একটা পুঁথি, যেমন 4 থেকে বিদ্যা বলেছি, তার সঙ্গে এবার ঋণ যোগ যদি করে দিই, তাহলে পড়াশোনার জন্য ঋণ নেওয়া যেতে পারে।
চারের সঙ্গে চারে বাড়ি বলেছি, বাড়ির জন্য ঋণ নেওয়া যেতে পারে। আরও অনেক কিছু আসবে, কোনো একটা জিনিস তো একা করতে পারা সম্ভব নয়, তবুও বলছি এই যে ঋণ, বিপদ, বিবাহ বিচ্ছেদ খুব আসে, প্রচুর মানুষ ডিভোর্স কেস জানতে আসবে, ডিভোর্স হবে কি হবে না, বা ডিভোর্সটা হবে কি না, বা বিবাহ বিচ্ছেদ হবে কি না, বা সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, এই দুনিয়ার থার্ড ম্যারেজ পর্যন্ত যে যাই হোক সেসব এখন আসছে না, পরের কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই বিবাহটা টিকবে কি না, বিবাহ বিচ্ছেদ হবে কি না, তখন কিন্তু 6 মেন রোল প্লে করবে। কিন্তু এই যে ভাবগুলো রোল প্লে করা, যেমন কোনো একটা ফিল্ম, একটা উদাহরণের সঙ্গে, একটা এর সঙ্গে গল্পের ছলে একটা বোঝাচ্ছি। মনে করুন আমাদের যেমন এই মহানায়ক উত্তম কুমার যদি একটা বই গোটাটা নিজে করে, তাহলে সেই বইটা কি ভালো হবে? এই যে অমিতাভ বচ্চন, নামগুলো বলছি কেন, এগুলো ফিগারগুলো আমরা জানি বলে, একটা কোনো ফিল্ম করেছে কিন্তু সে সিঙ্গেল, একা, আর কেউ নেই, তাহলে বইটা কি ভালো লাগবে? তাহলে আনুষঙ্গিক তো আরও প্লেয়ার থাকতে হবে, আরও চরিত্র থাকতে হবে, তবে তো গল্পটা সুন্দর হবে। এই কিশোর কুমার কি একাই গান গেয়ে দেবে? তাহলে তো সেটা তো শুনতে অতটা আমাদের নয়। তাহলে তাদের জন্য তো বাদ্যযন্ত্র এক গাদা থাকে, তার সঙ্গে হ্যান্ডস থাকে। তো তাহলে কোনো একটা কিন্তু আমরা বলি যে কিশোর কুমারের গান শুনছি, কিন্তু তার সঙ্গে যে কত হ্যান্ডস কম্পোজার আছে, যাই হোক, এত ভেতরে যাচ্ছি না। যাই হোক, এখানে বলতে চাইছি যে একটা ভাব থেকে সব কিছু বিচার করা সম্ভব নয়, তার সঙ্গে তার সাপোর্টিং ভাব আছে, কারক গ্রহ আছে, কারক রাশি আছে, কারক নক্ষত্র আছে, অনেক কিছু আছে। সেগুলো পর প্রত্যেকটা ভিডিও দেখুন, ফলো করুন, আর বই হাতের সামনে রাখুন, দেখবেন কত সুন্দর এগুলো শিখতে পারবেন। এবার দেখুন, মামার বাড়ির বিচার করা হয়, পরিশ্রম আমরা যে লেবার, কায়িক পরিশ্রম, এটা সব 6 নম্বর ঘর থেকে। হ্যাঁ, এর আবার কারক গ্রহ আছে, শনি কায়িক পরিশ্রমের কারক গ্রহ। এগুলো সব আরও আছে, আরও যে সমস্তগুলো আসবে সেগুলো। প্রতিযোগিতামূলক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন কেউ বসতে যায়, তখন তার 6th হাউস যদি সাপোর্ট করে গোচরে সেই দিন, তাহলে এই কত কথা এসে যাচ্ছে। এবার গোচর কী, এসব তো মনে প্রশ্ন আসতেই পারে, কিন্তু একটু হোল্ড করুন, প্রশ্নগুলোকে খালি একটু হোল্ড করুন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওগুলো দেখুন, তাহলে এইগুলো বিচার করা হয়। এটা 3 নম্বর বইয়ের 52 নম্বর পাতা বই একটা রেকমেন্ড করে দিচ্ছি, এই বইটা একটু দেখুন। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই বইটা লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এই বইটা একটু কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং সমস্ত কিছু দেওয়া থাকবে, সেটা একটু দেখে নেবেন। বই পেতে অসুবিধা হলে একটু ফোন করে জেনে নেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।